আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের প্রথম পর্ব। তো আমরা এই পর্বে আমি আপনাদেরকে ইউআই ডিজাইনের একটা পুরো চিত্র মাথায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। এটা খুবই জরুরি, কারণ আপনি যখন একটা ম্যাপিং করে কাজ করবেন, একটা টোটাল ম্যাপ থাকবে আপনার মাথায় যে আমি কাজটা করতেছি, তার আগে আমার হাতে একটা পুরোপুরি ম্যাপ আছে, আমি এই ম্যাপ অনুযায়ী কাজ করতেছি। তখন আপনার জন্য কাজটা অনেক সুন্দর হবে, কাজটা অনেক ভালো হবে, আপনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। ইউআই ডিজাইন কিন্তু জাস্ট একটা ফ্লায়ার বা বিজনেস কার্ড বা লোগো না। ইউআই ডিজাইন কিন্তু আপনার একটা কমপ্লিট ইন্টারফেস ডিজাইন। সো এইখানে আপনার ডিজাইন, আপনার প্ল্যান, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস বা আপনি পুরো জার্নিটা আপনি কীভাবে সাজাচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো আমি একটু ওভারঅল একটা ম্যাপিং আপনাদের কিভাবে করবেন সেটা একটু বলি। সেটা হচ্ছে, সবার আগে আপনি যেই ক্লায়েন্টের বা যার কাজটাই আপনি পাবেন বা যেই ইউআই ডিজাইনটাই আপনি শুরু করবেন, সেটা আপনি ফার্স্ট অফ অল ওই রিলেটেড কিছু ডিজাইনের এক্সাম্পল দেখবেন। ওই রিলেটেড কিছু রিলেটেড ডিজাইনগুলোর স্যাম্পল বা কম্পিটিটর যারা, বেসিক্যালি সাপোজ আপনি কোনো একটা ড্রোন কোম্পানির, সাপোজ একটা ড্রোন নতুন একটা ব্র্যান্ড, তারা হচ্ছে এখন তো ফিউচারে তো ড্রোন অনেক বেশি চলবে বা অনেক বেশি একটা ব্যবহারযোগ্য ডিভাইস হবে। সো ধরেন নতুন একটা ব্র্যান্ড, তারা হচ্ছে ড্রোন তৈরি করে। তো এখন এরকম একটা ব্র্যান্ডের আপনি যখন ইউআই ডিজাইন করতে দিবে আপনাকে, তখন আপনি কি করবেন? আপনি যদি একটা ফুড বা একটা ধরেন একটা খেলনার কম্পিটিটরের যদি সাইট দেখেন বা ডিজাইন দেখেন, আপনার মধ্যে কিন্তু ওই আইডিয়াটা আসবে না যে আপনি ড্রোনের একটা ইউআই ডিজাইন কীভাবে করবেন বা ড্রোনটার ডিজাইনটা আপনি কীভাবে করবেন। সেই জন্য আপনাকে ওই রিলেটেড কাজগুলো দেখতে হবে, ওই রিলেটেড কোম্পানিগুলো দেখতে হবে। সো এইটার একটা মুড বোর্ড তৈরি করবেন ফার্স্ট অফ অল। মুড বোর্ডটা কি? আচ্ছা সরি, মুড বোর্ডের আগে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার কয়টা পেজ হবে। এটা যদিও ক্লায়েন্ট আপনাকে বলে দিবে বা আপনার একটা আইডিয়া হয়ে যাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়ার ফ্রেম, তো আমরা অলরেডি আলোচনা করেছি, আপনারা ওয়ার ফ্রেম রেডি করেই পেজগুলো ঠিক করে নিতে পারবেন। তারপরেও ক্লায়েন্টকে আপনি পেজ কয়টা হবে বা আপনি কয়টা পেজ করবেন বা তার কয়টা পেজ প্রয়োজন হবে, সেই পেজগুলোর ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। যেমন একটা হোম পেজ থাকবে, একটা অ্যাবাউট আস পেজ থাকবে, একটা শপ পেজ থাকতে পারে যেখানে প্রোডাক্টগুলো থাকবে, বা একটা ব্লগ পেজ থাকতে পারে যেখানে ব্লগ পোস্টগুলো থাকবে। সো এরকম কয়টা পেজ হবে আপনি আগেই ডিফাইন করে দিতে পারেন বা ক্লায়েন্ট নিজে থেকেও বলতে পারে। সো এই পেজগুলো তো আগে ডিফাইন করা হবে, তারপরে আপনি হচ্ছে মুড বোর্ড নিয়ে কাজ করবেন। হোয়াট ইজ মুড বোর্ড? মুড বোর্ড হচ্ছে, সাপোজ আমি একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ড্রোন, আমরা ড্রোনের একটা ইউআই ডিজাইন করব। ওকে, একদম ইউনিক একটা, এটা খুবই আনকমন। আপনি হয়তো এরকম কোম্পানি, ইভেন আমাদের দেশে ড্রোন ইলিগাল, আপনি পারমিশন ছাড়া ড্রোন ইউজ করতে পারবেন না। সো এরকম বিষয়টা তো এইটা খুবই আনকমন। তো আপনি এখন কি করবেন? আপনি এই রিলেটেড আপনি হোম পেজ ডিজাইন করবেন এখন, রাইট? ড্রোনের ওই ইউআই ডিজাইনটার হোম পেজ ডিজাইন করবেন, ফাইন। এই অন্য কম্পিটিটর যারা আছে তাদের হোম পেজগুলো কেমন, কী ধরনের কন্টেন্ট থাকে, কি কি বিষয়বস্তু তারা তুলে ধরে, সেইটা একটু আপনাকে দেখতে হবে। সেগুলোর স্ক্রিনশট নিয়ে বা সেগুলার আপনি স্ক্রিনশট নিতে পারেন, ছবি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে একটা মুড বোর্ড, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সবগুলো ওই রিলেটেড কাজের একটা গ্রুপ তৈরি করে নেন বা একটা ফোল্ডার তৈরি করে নেন, যেখানে আপনার ওই ইমেজগুলো থাকবে। আপনি সেখান থেকে আইডিয়া নেবেন। যেমন আমি এটা কিভাবে করবেন, এটা খুবই ইজি পদ্ধতিটা আমি বুঝাই। সাপোজ হচ্ছে আমরা এইখানে ThemeForest.net আসবো। এখানে আমরা জানি যে সমস্ত ওয়েব ইউআই ডিজাইন বা ওয়েব টেমপ্লেট এখানে পাওয়া যায়। সো আমরা এখানে লিখলাম ধরেন ড্রোন। সো ড্রোন রিলেটেড যত ইউআই পাবো আমরা, এই যে একটা ড্রোন রিলেটেড ইউআই, এই একটা ওয়েবসাইট ইউআই বা ওয়েবসাইট বোথ এখানে আসবে। আমরা শুধু আমরা ইউআই ডিজাইন করব, তার মানে শুধু আমরা ইউআই টেমপ্লেটস দেখবো তা না, আমরা একটা লাইভ ওয়েবসাইটও দেখতে পারি। ওকে, আচ্ছা, আবার এই একটা অনেকগুলো পাচ্ছে এখানে, এই একটা
ওকে ফাইন, 1 2 3 4 5 6টা আমরা নিয়ে নিছি, এত আমাদের মুড বোর্ডের জন্য 5টা 6টা নিলেই এনাফ। সো আমরা 6টা ড্রোনের ওয়েবসাইটের আমরা এখন যেহেতু হোম পেজ ডিজাইন করব, 6টা ড্রোনের অন্য ওয়েবসাইটগুলোর হোম পেজগুলো আমরা পিক করব। সাপোজ এইটা একটা হোম পেজ, যদিও এখানে 3টা হোম পেজ ডিজাইন করা, আমরা এইটা নিলাম, এটা একটু ভালো ডিজাইন, বাকি 2টা কমন ডিজাইন। সো আমরা এইটা একটা নিলাম, এটার হোম পেজটা নেব, আমরা বাকিগুলোও লোড করে ফেলি ইন দ্য মিন টাইম। সো সাপোজ আমরা মানে আপনার এই আইডিয়াগুলোর জন্য একটা মুড বোর্ড তৈরি করে নিব আমরা, এটাই আমাদের প্ল্যান এখানে। চলো, এই আর একটা ড্রোনের হোম পেজ দেখেন, এইটা ডিফারেন্ট একটা পেজ, এটা ডিফারেন্ট একটা পেজ, আমরা একটা ভালো আইডিয়া পাচ্ছি। আরেকটা যাব আমরা কয়েকটা, এগুলো আমরা সেম কপি করব বিষয়টা এরকম না। আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন এরকম একটা থিম দেখে কপি মেরে দিবেন না কিন্তু, বাট যেটা আপনি করবেন এরকম 4-5টা ডাউনলোড করে দেখে নেবেন যে কোনটার সাথে কি মিক্স করে আপনি কি প্রেজেন্ট করবেন। আপনি একটা নিজস্ব একটা আইডিয়া তৈরি করতে পারেন। সবারই দেখেন এই যে 3টা সাইট আমরা ওপেন করলাম, 3টা ডিজাইন অলমোস্ট কিন্তু সেম। এ হচ্ছে ড্রোনটার নিচে আয়না দাঁড়া করা দিচ্ছে, উপরে টেক্সট। এ হচ্ছে ড্রোনটার ডান পাশে উড়াইতেছে, বাম পাশে টেক্সট। কালার কম্বিনেশনটা একটু ভিন্ন, পিছনে ছবিটা একটু ভিন্ন। এরও তাই, ডান পাশে ড্রোন উড়াইতেছে, বাম পাশে টেক্সট। সো এরাও কিন্তু এই কাজটাই করছে, যখন এই ডিজাইনটা করছে সে এরকম আরও 10-12টা ড্রোনের ওয়েবসাইট দেখছে। এই জিনিসটা আমি আপনাদের এই পর্বে বোঝানোর চেষ্টা করতেছি। সো আপনি যখন ডিজাইন করবেন এরকম আরও 4-5টা সিমিলার টাইপের ডিজাইন দেখবেন, দেখে সেগুলো থেকে একটা মুড বোর্ড তৈরি করে নেবেন। এই স্ক্রিনশটটা আমরা নিব, এটা একটা মুড বোর্ড। এই স্ক্রিনশট একটা নিব, এটার একটা স্ক্রিনশট নিব, আমি আরও কয়েকটা ওপেন করি। মুড বোর্ড নেবেন, আপনার কাজ খুব সহজে আপনি আপনার ইচ্ছা মতো আপনার কাজ আপনি করতে পারবেন। এইখানে আমরা ডেমোজে যাই, এইটাই মেন সাইট না। সাপোজ আমরা এইটাতে গেলাম, ডেমো অনেকগুলো থাকে, একটা গেলেই হয়, কালার কম্বিনেশন জাস্ট চেঞ্জ থাকে। এটা একটা 3টা 4টা, এটাও লোড হয়ে গেল। এখানে ডেমো হচ্ছে আমাদের, ধরেন আমরা এইটা নিলাম। আচ্ছা, আর লাগবে না, 5টা অ্যাকচুয়ালি এনাফ। সো গাইজ, আমি আবার একটু রিপিট করি। আমি ড্রোনের একটা ইউআই ডিজাইন করতে চাচ্ছিলাম, একটু আগে বললাম, ফাইন। তো এর জন্য আমি কি করলাম, আমি এইখানে একটা দেখেন একটা ড্রোনের একটা হোম পেজ পাচ্ছি, কেমন হোম পেজটা আমরা দেখলাম। এই পুরাটার একটা স্ক্রিনশট নিব, মানে পুরাটা নিব না, সরি, আমি জাস্ট এই সেকশনগুলো নিব, যে এই হিরো এরিয়াটা এইটার এরকম, এইটার হিরো এরিয়াটা এরকম, এইটার হিরো এরিয়াটা এরকম 5টা এই সেকশনেরই আমরা স্ক্রিনশট নিয়ে নিব। তারপরে আমি যখন আমার ডিজাইনটা করব, আমি 5টা থেকে একটা আইডিয়া নিয়ে আমি আমার হোম পেজের হিরো এরিয়াটা করব। এই এরিয়াটাকে আমরা হিরো এরিয়া বা স্লাইডার এরিয়া বা হোম পেজ দেখেন। সো এই 1টা 2টা 3টা 4টা 5টা থেকে আমি পিক করে নিতে পারি। স্ক্রিনশট নেওয়া আপনারা অলরেডি জানেন, ম্যাকে হচ্ছে Ctrl+Shift+4 দিলে স্ক্রিনশট চলে আসবে। আর আপনারা উইন্ডোজের জন্য লাইট শট সফটওয়্যারে যে স্ক্রিনশট হয়ে গেল, আপনারা উইন্ডোজের জন্য লাইট শট সফটওয়্যার ইউজ করতে পারেন। সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে আপনি প্রিন্ট স্ক্রিন কিবোর্ড থেকে ওইটা দিলেই চলে আসবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার এটা হ্যাং হয়ে গেছে, আমি এইটুকুকে আমি মানে স্ক্রিনশট নেব, আমি এইটার স্ক্রিনশট নিব এটা। সো আমি বেসিক্যালি কি করলাম, আমি মুড বোর্ড তৈরি করার জন্য 5টা হোম পেজ হিরো এরিয়া, 5টা হোম পেজ স্লাইডার এরিয়ার স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার এইখান থেকে আইডিয়া নিয়ে যে আমারটা আমি কেমন করব সেইটার জন্য আমি একটা মুড বোর্ড বানিয়ে নিলাম। এইটা করবেন আপনারা, তারা দেখবেন কাজ করে খুব মজা পাচ্ছেন, এনজয় করবেন, কাজ বিরক্ত লাগবে না। এরপর আপনি 5টা দেখে আপনার কোন কন্টেন্টটা কালার কম্বিনেশন কেমন দিলে ভালো লাগতেছে। মোস্টলি আমরা যেটা দেখলাম রেডটা ড্রোনের সাথে যায়, অথবা ব্লু যেমন, অথবা গ্রিন। সো এইরকম একটা কম্বিনেশন আপনি ফার্স্ট অফ অল আপনি কম্বিনেশন পিক করতে পারেন। যদিও আমরা কালার কম্বিনেশন লোগো থেকে পিক করব,
কোম্পানির যেটা লোগো থাকবে, যেটা ক্লায়েন্ট আমাদেরকে লোগো দিবে, সেই লোগো অনুযায়ী করার চেষ্টা করব। সো এই পর্বে আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম মুড বোর্ডটা খুবই জরুরি, ডিজাইন করা কঠিন কিছু না। আপনারা ফটোশপে যারা একটা ফ্লায়ার ডিজাইন করছেন বা ফটোশপে যারা একটা ব্রোশিউর ডিজাইন করছেন বা ফটোশপে অন্যান্য কাজ যারা করছেন, তারা এই ইউআই ডিজাইন করা না কোনো কঠিন কিছু না, বাট আপনার পুরো প্রসেসটা ইম্পর্টেন্ট। দেখেন একটা বিষয়, আমি যদি আপনাদের এইটুকু স্ক্রিন আমরা যা দেখতে পাচ্ছি, এটা যদি আমি আপনাদের ইলাস্ট্রেটরে করতে বলি, আপনারা তো আগের লেসনগুলো দেখেছেন, এইটা যদি আমি আপনাদের ইলাস্ট্রেটর করতে বলি, আপনারা হাসতে হাসতে করতে পারবেন। পিছনে এই যে জুম ইন হচ্ছে ইমেজ, এটা আমাদের কাজ না, আমরা জাস্ট একটা স্ট্যাটিক ইমেজ দিয়ে দিব। এইটা ওয়েব ডেভেলপারদের কাজ, এটা তারা এটা পরে কোড করে যে এটাকে উড়াচ্ছে, পিছনে জুম ইন হচ্ছে, এগুলো আমাদের কাজ না, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপারদের কাজ। হোয়াট এভার, আমরা পিছনে ইমেজ দিয়ে দিব আর এখানে একটা ড্রোনের ছবি দিয়ে দিব। সো এই কাজটা যদি আমি আপনাদের ইলাস্ট্রেটর করতে বলি, আপনাদের হাইস্ট 10 মিনিটসের কাজ। ফটোশপেও সেম। আবার এটা দেখেন, এইটাও খুবই ইজি, পিছনে একটা ইমেজ, সামনে উপরে জাস্ট এই যে টেক্সট, উপরে একটা মেনু বার। সো কাজ অ্যাকচুয়ালি ইউআই ডিজাইনের কঠিন না, এটা তো আসলে এটা তো আরও অনেক ইজি। এই বাম পাশে টেক্সট, এখানে ড্রোন, উপরে মেনু, পিছনে ব্যাকগ্রাউন্ড, এখানেও সেম, পিছনে একটা ছবি, সেটাকে একটু রেড ইফেক্ট দেওয়া। বাম পাশে দেখেন, এইটা দেখেন, এইটা তো আরও সহজ, নিচে একটা ড্রোন দাঁড়া করা রাখছে, উপরে টেক্সট। সো কাজ সহজ ইউআই ডিজাইনের, মেক এ প্ল্যান, মেক এ মুড বোর্ড, দেন স্টার্ট। ওকে, আমরা আগামী পর্বে একটা ইউআই ডিজাইন কিভাবে, এই কাজগুলো সহজ যদিও, তারপরেও আমি একটা কাজ আপনাদের একটা ইউআই ডিজাইন আমরা শুরু করে আমরা সেই পুরো পেজের সেকশনগুলো আমরা করে দেখব। ওকে, সো এই পর্বে এই পর্যন্তই। আমাদের এই পর্বের সামারি হচ্ছে, কাজের জন্য আগে প্ল্যান করবেন, কাজের জন্য আগে আপনার আইডিয়া জেনারেট করবেন, কাজের জন্য আগে কাজের স্যাম্পল দেখবেন, কম্পিটিটরদের, রিলেটেড কোম্পানিদের রিলিভেন্ট সার্ভিস বা প্রোডাক্টের, এবং মুড বোর্ড তৈরি করবেন। প্রতিটা সেকশনের স্ক্রিনশট নিয়ে যে আমার স্লাইডারের মুড বোর্ড হচ্ছে এইটা, আমার স্লাইডারের পরে ধরেন সার্ভিস সেকশন, যে হাউ ইট ওয়ার্কসের আপনি 10টা ওয়েবসাইট থেকে হাউ ইট ওয়ার্কস কেমন হয় এরকম 10টা স্ক্রিনশট নিয়ে আসলেন। সো ওইটা আপনার হাউ ইট ওয়ার্কসের মুড বোর্ড, আপনি ওই 10টা স্ক্রিনশট দেখে একটা আইডিয়া নিয়ে আপনি একটা বানাবেন। সো এইভাবে মুড বোর্ডগুলো তৈরি করে নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। এইটাই অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড একটা প্রসেস, কাজ খুব সুন্দর হবে এইভাবে। আপনি জাস্ট মানে ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নিয়ে লোগো নিয়ে কাজ শুরু করে দিয়েন না, এতে আপনার কাজ সুন্দর হবে না। আশা করি আপনারা আমার এই পর্বের এই বিষয়টা বুঝতে পেরেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভুল করে ইউআই ডিজাইনের জাস্ট টেক্সট, কন্টেন্ট, ইমেজ নিয়ে কাজ শুরু করে দেয়, এটা ভুল, এই প্রসেসটা করা যাবে না। সো এই পর্বে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আমরা একটা ইউআই ডিজাইন শুরু করব, ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে শিখতে পারবেন কীভাবে আমরা একটা একটা কমপ্লিট পেজ ডিজাইন করতে পারবো। সো এই পর্বে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।